বাড়ির আজকে গ্রামে কীর্তন হচ্ছে, জীবনে কীর্তন শোনেনি, কিন্তু বাড়ির গিন্নি এমন ঝগড়া করছে, কর্তাবাবু চিন্তা করছে সংসারে থাকবোই না, যতক্ষণ থাকবো ততক্ষণ কানের কাছে ঘানের 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 সংসারে এত করেও শান্তি নেই। যাই দেখি ওখানে কীর্তন হচ্ছে, শুনতে যাই বলে ওই ভদ্রলোক কি করেছে মা, মানে স্ত্রীর ওই গালমন্দ শুনবে না বলে রাগ করে চলে এসেছে কীর্তন বাসরে কীর্তন শুনতে। এইবার যেই না নতুন ব্যক্তি এসেছে কীর্তন শুনতে, প্রত্যেক বছর কীর্তন হয় গ্রামে, কোনোদিন ওই ভদ্রলোক আসে না, তো আজকে যদি আসে তাহলে কমিটির দাদারা দেখে খুশি হবে কি না? তা কমিটি দাদারা দেখে খুব খুশি হয়ে বলছে আসুন আসুন আসুন, কি যত্ন, বসুন এই চিয়াতে, বসুন বসুন বসুন। যেই না বলেছে ও ব্যক্তি বসেছে, আর বসলো তো বসলো একেবারে খুঁটি গড়াই গিয়ে বসলো। এই আসরে যত খুঁটি হবে তত ভক্তদের ঘুমানোর সুবিধা হবে। যে আবার কি হলো রে বাবা, যে আসরে যত খুঁটি তত সুবিধা ভক্তদের ঘুমানোর। তো যেই না বলেছে বসুন বসুন, ও বেচারি বসে পড়েছে, কারণ বাড়িতে থাকলে ঝগড়া শুনতে হবে, মানে কটু কথা শুনতে হবে, তার থেকে বরং এখানে এসে বসে থাকাই ভালো, তাতে যা হবে হোক, এখানে তো আর কেউ গালিমন্দ করবে না। এই বলে কি করেছে, খুঁটি গড়ায় হেলান দিয়ে বসেছে, আর এদিকে কীর্তন শুরু হতে দেরি আছে, ও বেচারি খুঁটি গড়ায় বসে ঘুমিয়ে পড়েছে। ও বাবা, খুঁটি গড়ায় বসে ঘুমিয়ে পড়েছে, আর 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, ও 3 ঘন্টা ঘুমিয়েই গেল, 3 ঘন্টা ঘুমিয়েই গেল। ওই দুটো কথা শুনেছে, আসুন আসুন বসুন বসুন, আর কিছু শোনে না। এইবার কীর্তন শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, ও বেচারি নাক ডেকে ঘুমোচ্ছে। কমিটির দাদা যিনি চট ঘুরবে, তিনি এবার বলছে দাদা উঠুন, ও দাদা বাড়ি যান, ও দাদা বাড়ি যান, ও দাদা, ও দাদা। অমনি তাড়াতাড়ি করে উঠে চারিদিকে দেখছে কেউ নেই, সবই ফাঁকা। ওই 3টে কথা শুনে বাড়ি এসেছে। কি 3টে কথা? আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। এই 3টি কথা শুনে ব্যক্তি বাড়ি চলে এসেছে। এইবার বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, বলি হ্যাঁ গো গিন্নি, বলি কীর্তনে কি শুধু এই হয়? বলে কি? বলে ওই যে আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান, শুধু কি? বলে ও আচ্ছা, বলে তাহলে ঘুমিয়ে পড়ো, যা শুনেছো শুনেছো ঘুমিয়ে যাও। এইবার ও বেচারি তো সারা রাত ঘুমিয়ে এসেছে, আর বাড়িতে এসে ঘুম ধরবে মা? আর ঘুম ধরছে না, শুধু ছটপট ছটপট করছে। স্ত্রী বলে এই যে শোনো, মেজাজটা গরম করে দিও না বলছি, সরে যাও, সাইডে বসো, আমাকে ঘুমোতে দাও। বলে ঘুম তো আসছে না। বলে যা, যখন ঘুম আসছে না তা কীর্তন শুনে যা শুনে এসেছো, কীর্তনে গিয়ে যা শুনে এসেছো সেটাই বসে বসে জপতে থাকো। বলে গিন্নি এটা ভালোই বলেছো। ও বেচারি কি করেছে, গিন্নির কথা শুনে ওই বিছানার উপরে বসে বসে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান, এই 3টে কথা জোর জোর করে জপ করছে। আর এইদিকে চোর বেটা চুরি করতে এসেছে। ও বাবা, রাতের বেলায় চোর এসেছে চুরি করতে। চোর চুরি করতে এসেছে, যেই না দরজা খুলে চুপি চুপি করে ঢুকছে, এ বেচারি বিছানায় বসে বলে আসুন আসুন আসুন। চোর ভাবে সর্বনাশ, বাড়ির মালিক কি আমায় দেখে ফেললো নাকি? চোরকে আবার এমন আদর করে ডাকছে আসুন আসুন। ও তার থমকে দাঁড়িয়ে গেছে, ভেতরে 1 পা বাইরে 1 পা দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার বাড়ির মালিক জপ করছে বসুন বসুন বসুন। চোর ভাবে সর্বনাশ, আবার যে বসতেও বলছে। কি করি কি করি এখন কি করি? ও চোর বেটা বসে পড়েছে, আর যেই বসেছে এইবার বাড়ির মালিক বলছে বাড়ি যান বাড়ি যান বাড়ি যান।
চোর ভাবে যাক এই যাত্রায় বেঁচে গেলাম। অমনি ছুটে গিয়ে মালিকের পায়ে পড়ে বলে, মালিক বাবা আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে তোমার ঘরে চুরি করতে এসেছিলাম, এই যাত্রার মতো আমায় ক্ষমা করে দাও। এভাবে এটা কি হলো? মানে উনি তো চোরকে দেখেন না, চোরকে তো দেখেই না, কিন্তু চোর ভাবে যা যা বলছে আমাকে দেখেই বলছে। এইবার চোর গিয়ে ক্ষমা চাইছে। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, তখন ওই কর্তা বাবু মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যদি চোর ধরা পড়ে, না জানি জেগে কীর্তন শুনলে কোন চোর ধরা পড়বে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ কি গো মায়েরা, তাই ঘুমিয়ে ঘুমিয়ে যারা কীর্তন শুনছো তারা ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শোনো, কিন্তু চোর ধরতে হবে, কিন্তু নইলে কিন্তু হরিনামে বসাটাই বৃথা হয়ে যাবে। দেখি সবাই হাত তুলুন। আজকে চোর ধরবার মন্ত্র আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। যারা যারা চোর ধরতে চান তারা সবাই মিলে চিৎকার করে বলবেন, বাড়িতে গিয়ে কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জীবন দুদিনকার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিনকার, এই জন্ম দুদিনকার। বলিয়ে শ্যাম সুন্দর কি, ভাই কানাইয়া লাল কি, সখা বৃন্দ। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ এই যে একটু থেমে যান, একটু থেমে যান। এই যারা ঘুমোচ্ছেন তাদেরকে বলছি, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও কিন্তু লাভ আছে। তা ঘুমোবে ঘুমন, আসরে ঘুমন, বাড়ি চলে যাবেন না। বলে কীর্তন আসরে বসে বসে ঘুমোলে উপকার, লাভ আছে। বলবো কি লাভ বলবো? না থাক, আবার একদিন দেখা হলে বলে যাব, অনেকটা বেলা হলো, এগোতে হবে। বলবো দাদু শুনবে। তা দাদু এত সময় লাগলো প্রসাদ পেতে? ওই লাইন দিতে হয়েছিল না? আচ্ছা, তাই যে ঘুমিয়ে ঘুমিয়ে যারা কীর্তন শুনছো, শোনো কি উপকার শোনো।